নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা প্রাচীন ভারতের সাধক সাধিকা প্রসঙ্গ অনুধ্যান শুনি। আজকে আমাদের প্রসঙ্গ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর কথা। তার কথা আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে শুনছি, আর আজকে আমরা তৃতীয় পর্যায়ে আছি, শুভ সন্ধ্যা রূপা। আর যে পর্যায়ে আমরা আছি সেখানে আমরা দেখছি যে শ্রী শ্রী লোকনাথ বাবা তিনি ঠিক কিভাবে বাঘিনী মায়ের সঙ্গে তার ভাষা বুঝে কিভাবে তাদের তাকে বাঘিনী মা এবং তার বাচ্চাদের সমস্ত দেখাশুনো দায়িত্ব, এমনকি তিনি শ্রী শ্রী লোকনাথ বাবা এবং তার বন্ধু বেণীমাধব তারা সেই অরণ্য ছেড়ে চলে যাবেন স্থির করেও তারপর সিদ্ধান্ত বদলে ফেললেন বাঘিনী মায়ের আন্তরিক আকুতিতে। বাঘিনী মায়ের সমস্যা হচ্ছে বাচ্চাকে কার কাছে রেখে যাবে। বাচ্চাকে দেখভালের দায়িত্ব তারা নিয়ে নিয়েছেন। লোকনাথ বাবা বলছেন, মা গো তুমি যাও, তুমি সামনেই দেখতে পাবে তোমার শরীর এখনো দুর্বল, তুমি সামনেই শিকার পাবে, তুমি যাও গিয়ে শিকার ধরে নিয়ে এসো এবং আমি তোমার সন্তানদের পাহারা দিচ্ছি। ও মা, তারপর দিন বাবা ঠিক করেছেন ফিরে যাবেন। বাঘিনী আবার আন্তরিক হুঙ্কার দিচ্ছে। তখন বাবা বুঝতে পারলেন যে এবারে মায়ের নিতান্ত আবেদন যে তোমরা যদি চলে যাও তাহলে আমি কি করে আমার বাচ্চাদের রক্ষা করব। তোমরা আমার বাচ্চাদের দেখাশুনো করো, আস্তে আস্তে ওরা যখন আমার সঙ্গে বনে যাওয়া শুরু করবে, নিজেরা শিকার দেওয়ার উপযুক্ত হবে, ততদিন অবধি থাকো। লোকনাথ বাবা এবং তার সঙ্গী বেণীমাধব তারা দুজনেই থেকে গেলেন, রয়ে গেলেন সেই বাঘিনী মায়ের জন্য। আজকে আমরা বারুদিতে যে বাবার আশ্রম, সেই আশ্রমে শূকরদের কত তাদের প্রতিও বাবার যে কি ভালোবাসা এবং তাদেরও তিনি কিভাবে সতর্ক করছেন। আমরা কি করি? আমরা এটা তো মানতেই হবে যে বাড়িতে মশা মাছি আরশোলার এসব দেখলে মারি। ক্ষেত যারা জমি চাষ করে কত রকম ভাবে সেই জমিতে ইঁদুর শূকর এসে খাচ্ছে, তাদেরকে মারে। এখন এটাই হচ্ছে জীবন, এইভাবেই আমরা সারভাইভ করছি, কিছু করার নেই, এটাই ফুড চেইন। কিন্তু যখন তাদের আকুতি কোনো এইভাবে মহাপুরুষের কর্ণে প্রবেশ করে, তখন কিন্তু তার হৃদয় করুণায় দ্রবীভূত হয়ে যায়। তখন তিনি কি করেন আজকে আমরা সেই কথাই শুনব, কিভাবে তাদের তিনি রক্ষা করেন। শুভ সন্ধ্যা সকল ভক্ত বন্ধুদের, শুভ সন্ধ্যা জানাই। আমরা ইতিমধ্যে অনেকেই সমবেত হয়ে গেছি। মৌসুমী, মধুরিমাদি, সিদ্ধার্থ, অনিতা চক্রবর্তী, অনিতা, শ্রী, মৌসুমী, বর্ধমানের মৌসুমী, বিলাসপুরের দিদি, চিনুদি, শর্মিলা, ত্রিবেদী, রুম্পা, কুমকুমদি। রূপাকে তো একদম প্রথমেই দেখেছি, শুধু মিস করছি রূপশ্রীকে, রূপা গাঙ্গুলিকে, কেননা রূপশ্রী লোকনাথ বাবাকে খুব ভালোবাসে। কাবেরীও লোকনাথ বাবাকে খুব ভালোবাসে। আর তাহলে আমরা শুরু করে দিই আজকের প্রসঙ্গ। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি। লোকনাথ বাবার শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে। শুভ সন্ধ্যা সংযুক্তা, সবরী শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সঙ্গীতা। এইভাবে ব্যাঘ্রী ও মানবের পারস্পরিক সহযোগিতার পালা চলতে থাকে। লোকনাথ ও বেণীমাধব সেই বন থেকে
শুভ সন্ধ্যা সঞ্চিতা, কেয়া, সংযুক্তা তো আগেই দেখেছি, সঙ্গীতা, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। কিন্তু তারা লোকনাথ ও বেণীমাধব সেই বন থেকে আর আসন ওঠালেন না। তাদের অন্যত্র যেতে হবে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই তো তারা শুনছেন সেই বাঘিনী বনভূমি কাঁপিয়ে বারবার তাদের উদ্দেশ্যে গর্জন করছে। লোকনাথের হৃদয় বিগলিত হলো। বেণীমাধবকে বলছেন, বেণী, আজ তো আর যাওয়া হলো না। আর ফিরে এসে এই তো কাবেরীর কথা একটু আগেই বলছিলাম, শুভ সন্ধ্যা কাবেরী। ফেরবার পর বাঘিনীকে ডেকে বলছেন, ওগো মা, তবে থেকেই গেলাম। যতদিন তোমার বাচ্চারা তোমার শিকারে যাবার মতো উপযুক্ত না হয় আমরা থাকবো। শুভ সন্ধ্যা রুমাদি, শুভ্রাদি, রেণুকাদি। আজকে খুব ভালো লাগছে রেণুকাদিকে সঙ্গে দেখতে পেয়ে। তো প্রস্তাব শুনে বাঘিনী চুপ করে গেল, যেন তার আনন্দের আর সীমা নেই। শুভ সন্ধ্যা তৃপ্তি। এইভাবে লোকনাথ ও বেণীমাধব 1 মাস সেই অরণ্যে নির্দিষ্ট অঞ্চলেই বাস করলেন। মানুষ ও সর্ব জীবজন্তুর উপর শুভ সন্ধ্যা কাকলি যোগীবর লোকনাথের কৃপার ধারা সমান আন্তরিকতার সঙ্গে প্রবাহিত হতো। তার বারদী আশ্রমের জীবনে শুভ সন্ধ্যা শাশ্বতী এর বহু নিদর্শন পাওয়া যায়। খেয়ালি লোকনাথের একবার শুভ্রাদি শুভ সন্ধ্যা, সেবার খেয়ালি লোকনাথের শখ হলো তিনি আশ্রমের জন্য কিছু কৃষি কাজ করাবেন। দিনাদি শুভ সন্ধ্যা। আস্তে আস্তে তোমার কথা তো আমি ফেসবুকে দেখি। দেখো, ঠাকুর তোমাকে নতুনভাবে, নতুন করে দুঃখের মধ্যেও যে চিরন্তন সত্য লুকিয়ে আছে তার আস্বাদন দিচ্ছেন। এইভাবেই তার কৃপা তোমাদের ওপর, তোমাদের পরিবারের উপর বর্ষিত হোক, তাই না? জগতে সবই তো রয়েছে সুখ দুঃখ। শুভ সন্ধ্যা ভারতীদি, শিখা, শুভ সন্ধ্যা। যাক, আর কথা না বলে এবার একেবারে মূল কথায় আমরা চলে আসি। মূল কথায় চলে আসে। খেয়ালি লোকনাথের সেবার শখ হলো তিনি আশ্রমের জন্য কিছু কৃষি কাজ করাবেন। জমিদার নাগ মহাশয়দের অনেকে তার অনুগত ভক্ত, কাজেই কাজ আরম্ভ হতে বেশি দেরি হয়নি। কিন্তু শস্য আহরণ করা বড় কঠিন ব্যাপার। প্রায় দেখা যেত বুনো শুয়োরের দল শস্য খেতে ঢুকে সমস্ত কিছু নষ্ট করে যাচ্ছে। শুয়োরের অত্যাচার ক্রমে ক্রমে বেড়ে চলল। এই অত্যাচার দমন না করলে তো চলে না। আশ্রমবাসীরা তখন মারাত্মক শুভ সন্ধ্যা সাহানা, শ্রীও তো আছে আজকে, লক্ষ্মী শুভ সন্ধ্যা। কিন্তু আশ্রমবাসীরা মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে নিঃশব্দে রাত্রিবেলা খেতে উপস্থিত থাকে। তবু রোজই শুয়োরগুলো ঠিক কখন যে কোন ফাঁকে স্থান ত্যাগ করে চলে যায় তারা কিছুতেই বুঝতে পারে না। আশ্রমবাসীরা কেউ কি তাদের সতর্ক করে দেয়, নাকি তারা এতই চালাক যে তাদের পায়ের শব্দে, তাদের নিঃশ্বাসে তারা সতর্ক হয়ে সরে যায়? একদিন দুদিন নয়, বারবার এই ঘটনা ঘটতে থাকলে সকলের মনে সন্দেহ জাগে যে শুয়োরগুলো এত চালাক যে রোজ ক্ষেত থেকে ঠিক আমাদের পায়ের শব্দই হোক বা আমাদের গায়ের গন্ধ, নিঃশ্বাসের শব্দ, কিভাবে তারা যেন তাদের কাজ সেরে ঠিক সময়ে একদম পালিয়ে যায়। আমরা কোনোভাবেই তাদের ধরবার কোনো রকমে পাই না, সুবিধা পাই না। এরপর লোকনাথ ব্রহ্মচারীর এক অন্তরঙ্গ ভক্ত তিনি বললেন যে তার মনে সন্দেহ হয়েছিল, তাই তিনি কি করলেন,
এই রহস্য ভেদ করবার জন্য তিনি সেদিন ওই আশ্রমবাসীরা যে শুয়োর তাড়ানোর জন্য যেত তাদের সঙ্গে গেলেন না। তাদের তিনি বললেন, তোমরা যাও, আমি আজকে এদিক থেকে দেখি যে কি হয় ব্যাপারটা। তিনি সকর্ণে শুনলেন। আশ্রম কুটিরে একান্তে বসে লোকনাথ ক্ষেতের শুয়োরদের উদ্দেশ্য করে বলছেন, ওরে শিগগির কাজ শেষ করে সরে পড়, ওই দেখ লাঠি সোটা নিয়ে তোদের মারতে আসছে, সব পালা পালা। এইবার তারা তো অবাক হয়ে গেল যে বুনো শুয়োর, এত নিম্ন শ্রেণীর প্রাণী, তারাও বাবার কৃপা করুণা থেকে বঞ্চিত নয়, তাদেরও তো খাদ্যের প্রয়োজন। লোকনাথ বাবা নিজেই ইচ্ছা করে সেই ক্ষেতে চাষ করিয়েছেন, আবার সেই প্রাণীদের, বুনো জন্তুদের জন্য সেই ক্ষেতে সব কিছু যেন উজাড় করে দিচ্ছেন। আশ্রমের কাক, শালিক প্রভৃতি পাখি, কুটিরের মধ্যে কীট, পিঁপড়ের দল, সকলেই যেন এই পরম কারুণিক মহাপুরুষের সঙ্গে এক নিবিড় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। এখানে একটা কথা বলতে ইচ্ছা করছে, এই যে আমাদের ভিতরে যতক্ষণ সেই শৈশবের, আমি আগেই দেখেছি শ্রীকে, নীলিমা দাস, শুভ সন্ধ্যা, লক্ষ্মীকেও দেখেছি, ছন্দা সরকার, শুভ সন্ধ্যা। এখানে একটা কথা ভীষণই বলতে ইচ্ছে করছে যে আমাদের যতদিন এই শিশু মন থাকে, সারল্য থাকে, ততদিন কিন্তু আমাদের ভিতরে এই পশু পাখি প্রাণীর উপর একটা অন্যরকম ভালোবাসা থাকে। এখন যে ভালোবাসাটা পেকে ওঠে, আমাদের বুদ্ধিটা পেকে ওঠে যখন, তখন আমরা আস্তে আস্তে সেটাকে যেন লালন করতে থাকি মনের ভেতরে, যে এদের প্রতিও আমাদের ভালোবাসা বা যত্ন এইগুলি প্রয়োজন। কিন্তু আমি ছোট বাচ্চাদের কিছু কিছু ব্লগ দেখি, সেখানে দেখছি তারা নিজেরা মিষ্টি না কেক কি একটা খাচ্ছে, খেতে খেতে পিঁপড়েদেরও খেতে দিচ্ছে। ওরা তখন তাদের মা, দুটি বাচ্চা টুইন, শ্রীনিকা শ্রীনিজা, তাদের মা জিজ্ঞেস করছে, কি করছিস ওখানে? বলছে পিঁপড়েদের খেতে দিচ্ছি, ওরা ওদের বন্ধু। এই যে ভাবটা, এই ভাবটা আমাদের ভিতরেও থাকে। মনে পড়ে যায়, এই সামনেই তো 25শে বৈশাখ আসছে, রবীন্দ্রনাথের কন্যা মাধুরীলতার কথা। তিনিও কোনো স্বাভাবিক বাড়িতে তো এই সমস্ত সব বাড়িতেই থাকে সমস্যা, এই পিঁপড়ে, মশা মাছি, কিন্তু তিনি কোনো মতেই তাদেরকে মারতে দিতে পারতেন না, মাধুরীলতা দেবী। শুধু তাই নয়, তাদেরকে তিনিও চিনি খাওয়াতেন। তারপর আমার মেজ পিসির একটা কথা বলি। আমার মেজ পিসি তখন পুরনো বাড়িতে থাকতো, সেই বাড়ির ওপর এখন তো নতুন ফ্ল্যাট হয়ে গেছে, এখন সেই ইঁদুরের উৎপাত নেই, কিন্তু সেই পুরনো বাড়িতে আমি তো শুনে স্তম্ভিত। আমি বললাম যে এখানে এগুলো কি দিয়ে রেখেছো? বললো এগুলো ইঁদুরের খাবার। না, ইঁদুরকে তুমি খেতে দাও? বলে হ্যাঁ, কি করব, তাদেরও তো খেতে হবে, তাদেরও তো বাঁচতে হবে, তারা ঠিক সন্ধ্যেবেলা কিচকিচ করে নাকি খেতে আসে। তা এই ভাব আমরা হারিয়ে ফেলি, আমরা ঘর বাড়ি পরিষ্কার করতে করতে সত্যি আমরা হারিয়ে ফেলি। যেমন আমার পুত্র বলেছিল, আমাদের বাড়ির পাশে 20টা নারকেল গাছের একটা বড় জমি ছিল, তার বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে 20টা নারকেল গাছ লাগানো ছিল। 98 থেকে সেই নারকেল গাছদের সঙ্গে আমাদের সখ্যতা। এবার পুত্রের এই বাড়িতেই জন্ম, তাই সে একদম তার বোধের সূত্রপাত থেকে সেই নারকেল গাছগুলিকে দেখেছে। বৃষ্টির দিনে লোডশেডিং যদি বা কখনো হয়েছে, তখন চাঁদের আলোয় দেখেছে কত পাখি, কত কিছু কাঠঠোকরা ইত্যাদি ইত্যাদি। এবার সাপও দেখেছি আমরা জানলা দিয়ে। এবারে সেই গাছগুলো যখন কেটে দিয়ে ফ্ল্যাট তৈরি হলো,
তখনও ওকে দেখেছিলাম প্রচন্ডভাবে দুঃখ পেতেন। বলছে, বলো তো, তুমি যদি হঠাৎ দেখো, এবং আমরা তখন পাড়ায় সবাই ইঁদুরের উৎপাতে তিতি বিরক্ত হয়ে গেছি, কিন্তু ওই আমরা বুদ্ধি দিয়ে বিচার করেছি, কিন্তু এই যে স্পন্টেনিয়াস একটা ফিলিংস, বলছে বলো তুমি সকালবেলা হঠাৎ একদিন দেখলে তোমার ঘর বাড়িগুলো সব ভেঙে দেওয়া হলো, তুমি বাচ্চা কাচ্চা নিয়ে কি করবে? ছাদ থেকে সে সাবান থেকে শুরু করে কি না মুখে করে নিয়ে গেছে। তাই বলছি, এই যে পশু পাখির প্রতি একটা ভালোবাসা, এটা যেমন গ্রো করাতেও হয়, তেমনি আমাদের ভিতরেও এটা থাকে। কারণ মানুষ তো সবাইকে নিয়েই, এই জগৎ সংসারে সবাইকে নিয়েই আজকে এই জায়গায় পৌঁছেছে। পৌঁছতে পৌঁছতে স্বার্থপর হতে হতে সে নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করতে করতে এদেরও যে স্থান আছে এইটা ভুলে যায়, আর এইভাবেই প্রকৃতির সঙ্গে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। শুভ সন্ধ্যা অর্পিতা, সুমনা, শুভ সন্ধ্যা। তা এই লোকনাথ বাবার এই কথাগুলি পড়তে পড়তে ভীষণ ভালো লাগে। যেমন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের দাদা, বড় দাদা, তিনি বসে থাকতেন, আমরা মহারাজজিদের ছবিতেও দেখেছি, পাখিরা এসে বসে, পোষা পাখি নয়, সেরকম তো অনেক সময় আমরা বিদেশে গেলে এই ধরনের দেখি যে তারা আসছে হাতে বসছে, ওরকম না, একেবারে বনের পাখি এসে হাত থেকে খেয়ে যাচ্ছে, এসে কাঁধে বসছে। এই যে একাত্মতা, এই ভাবটি ভীষণই ভালো লাগে। শুভ সন্ধ্যা মিনা সরকার, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আশ্রমের কাক, শালিক প্রভৃতি পাখি, কুটিরের মধ্যে কীট পিঁপড়ের দল, সকলেই যেন এই পরম কারুণিক মহাপুরুষের সঙ্গে এক নিবিড় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। শক্তিধর সাধকের কঠোর যে আবরণটি ভেদ করে তার অন্তঃস্থলে কোন মধুর রসের সন্ধান তারা পেয়ে যায়, আমরা কি করে জানব? আশ্রমে একটি বড় বেল গাছ ছিল, আর সেই বেল গাছের শাখায় নানা রকম পাখি উড়ে আসত। বাবা মাঝে মাঝে তাদের ডাকতেন, ওরে আয় আয় আয়। তারা সানন্দে ছুটে আসত, পিঙ্গল জটা জালে, কাঁধে, কোলে, পিঠে, তারা এমন ভাবে এসে বসত যেন বাবা তাদের সখা। সারিবদ্ধ পিপীলিকার সম্মুখে তিনি চিনি মিছরি ছড়িয়ে দিতেন এবং আগ্রহে বসে বসে দেখতেন যে কি আনন্দের সঙ্গে তারা, একদমই তাই, যে কি আনন্দের সঙ্গে তারা যেন এই জগৎ সংসারের একটা হিল্লোলে ক্রীড়া চঞ্চলতায় ডুবে রয়েছে। দেখে কে বুঝবে এই মহাত্মার ইঙ্গিতে কত বিস্ময়কর অপ্রাকৃত ঘটনা অবলীলায় ঘটছে। শুভ সন্ধ্যা আলো, অনেক অনেক ভালোবাসা গো। আমাদের আলোর জন্য একটু তো মন খারাপ তো লেগেই ছিল সেদিন, আমাদের সেদিন যাওয়া হয়নি, আলোর গান করবার কথা ছিল। ভালো থাকো গো, ভালো থাকো। লোকনাথের জীবন রক্ষার জন্য বারুদির আশ্রম প্রাঙ্গণে একবার একটি হিংস্র বাঘের আবির্ভাব হয়। অলৌকিক যোগ বিভূতির সঙ্গে মহাপুরুষের অন্তঃস্থলে যে গূঢ় সঞ্চারী প্রেম ও প্রবাহ সদা বর্তমান ছিল, এ অলৌকিক ঘটনার মধ্যে তার নিদর্শন পাওয়া যায়। সেবার দুই উশৃঙ্খল যুবক লোকনাথ ও আশ্রমের অধিবাসীদের উপর মারপিট করতে আসে। গভীর রাতে মারাত্মক অস্ত্রশস্ত্র হাতে নিয়ে তারা সেদিন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করে। এই আততায়ীরা অগ্রসর হওয়া মাত্র সেখানে এক অদ্ভুত কাণ্ড ঘটে যায়। হঠাৎ দেখা যায় একটি প্রকাণ্ড হিংস্র বাঘ গর্জন করতে করতে আশ্রমের দিকে ছুটে আসছে। বাঘের গর্জন শুনে লোকনাথ ব্রহ্মচারী তাড়াতাড়ি
আশ্রম প্রাঙ্গণে এসে দাঁড়ালেন। ব্রহ্মচারী তাড়াতাড়ি আশ্রম প্রাঙ্গণে দাঁড়িয়ে নির্ভীকভাবে হাসতে হাসতে সেই আততায়ীদের দিকে এমন ভাবে তাকিয়ে আছেন যে সেই দুষ্টেরা মহাভীত হয়ে ভেবে পাচ্ছে না যে তারা এখন কি করবে। এক ঘরের মধ্যে ঢুকে আত্মরক্ষার জন্য তারা ব্যগ্র হয়ে উঠেছে। ব্রহ্মচারীর জীবনীকার শ্রী কেদারেশ্বর সেন বর্ণনা দিচ্ছেন সেই ঘটনাটির। ভীতত্রস্ত বালকের দল এই সময় বেড়ার ফাঁক দিয়ে বিস্ফারিত নয়নে দেখছে বাঘটি কোনো রকম অনিষ্ট না করে লোকনাথের পায়ের তলায় একেবারে লুটিয়ে পড়ল, যেন একটি পোষা বিড়াল। লোকনাথও তখন বাঘটির গলায় ও মাথায় হাত বুলাতে বুলাতে তাকে সম্বোধন করে বলছেন, না গো, তোমার এ আশ্রমে আসা সঙ্গত হয়নি। এখানে সর্বদাই লোকের আগমন, অতএব তুমি অবিলম্বে জঙ্গলে চলে যাও, সেখানে তোমার আহার্য মিলবে। অর্থাৎ বাবা এখানে এই যে দুষ্ট ছেলের দল আততায়ীরা তারা আক্রমণ করেছে তাদের প্রতিও কত সদয়। তারা তো এদিকে থরহরি কম্প, তারা কি করবে ভেবে পাচ্ছে না। এদিকে বাঘটিকে এই বলে শান্ত করছেন বাবা লোকনাথ। কথা কয়টির তাৎপর্য বুঝতে বাঘটির একটুও দেরি হলো না। তখনই সে এক লাফ দিয়ে অন্ধকারে প্রস্থান করল। যুবকেরা এই অলৌকিক দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেছে। ব্রহ্মচারী বাবা যে কত বড় শক্তিধর সাধক তা বুঝতে তাদের আর বাকি নেই। অনুতপ্ত হৃদয়ে তারা বারবার ক্ষমা চাইতে লাগলো। দয়ার্দ্র লোকনাথ দুর্বৃত্তদের মার্জনা করলেন। বারুদের আশ্রমে ভক্তজনের সমাগম ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। গ্রামাঞ্চল থেকে দলে দলে ভক্ত, দুস্থ, আর্ত রোগীরা আসতে থাকে। এই আগন্তুকদের জন্য ক্রমে এই স্থানে একটি সদাব্রত স্থাপিত হয়। কমলা নামে এক গোপ কন্যা, মানে এক গয়লার মেয়ে, আশ্রমের কাছেই সে থাকে। লোকনাথ ব্রহ্মচারীকে সে রোজ দুধ দিয়ে যায়। তিনি তাকে গোয়ালিনী মা বলে ডাকতেন। তার কৃপা দৃষ্টিপাতে এই নারী অপরূপ রূপান্তর ঘটে যায়। বারুদী আশ্রমের নানা কর্ম, অতিথি সেবা, প্রসাদ বিতরণ, রোগীদের পরিচর্যা সব কিছু বাবা এই গোয়ালিনী মায়ের তত্ত্বাবধানেই পরিচালনা করতেন। এই সেবিকা নারীটি ছিলেন অতি বৃদ্ধা, বয়স তার প্রায় ৮০ বছর, কিন্তু আশ্চর্যের বিষয় এই বয়সেও এই এত বড় কাজের দায়িত্বভার তিনি যে কি এক আশ্চর্য শক্তি বলে বহন করে চলতেন তা দেখে অনেক অল্প বয়সী মানুষও অবাক হয়ে যেতেন। আশ্রমে সমাগত শত শত ব্যক্তির রান্নার কাজ এই গোয়ালিনী মাকে অবলীলায় সম্পন্ন করতে দেখা যেত। ভক্তদের উপর লোকনাথ অজস্র কৃপা বর্ষণ করতেন, আর সঙ্গে সঙ্গে তাদের উপর তার সতর্ক দৃষ্টিপাতেরও অভাব কিন্তু ছিল না। পূর্ণানন্দ নামে একটি পশ্চিম দেশীয় ভক্ত বারুদীর আশ্রমে বাস করতেন। একদিন এক উৎসব উপলক্ষে বহু নরনারীর সম্মেলন হয়েছে। পূর্ণানন্দ এই সময় আশ্রমে রন্ধনরতা এক তরুণী বিধবার সঙ্গে রহস্যালাপের চেষ্টা করতে থাকে। সেই মেয়েটির সঙ্গে অর্থাৎ ওই নানা রকমের আদি রসাত্মক কথাবার্তাও সে বলতে শুরু করে। নিজ কুটিরের অভ্যন্তরে লোকনাথ উপবিষ্ট, সর্বজ্ঞ যোগীর দৃষ্টিতে তক্ষুনি এই দৃশ্যটি ফুটে উঠেছে। ভক্ত পূর্ণানন্দকে তিনি সঙ্গে সঙ্গে কাছে ডাকলেন। সস্নেহে তার শরীরে কিছুক্ষণ নিজের হাতটি বুলিয়ে প্রশ্ন করলেন, পূর্ণানন্দ, বলো দেখি, স্ত্রীলোক ও পুরুষ নির্জনে একত্র হলে
কে আগে টলে? ভক্তটি একেবারে নিরুত্তর। ব্রহ্মচারী এবার দৃঢ় স্বরে বললেন, স্ত্রীলোক আধার বলে প্রথমে টলে না, পুরুষই কিন্তু প্রথমে টলে। এখন থেকে খুব সতর্ক হয়ে চলবে। পূর্ণানন্দ সতর্ক হতে পারেননি। তিনি আবারও স্খলন পতনের পথে পিছলে যান। তাই পরবর্তীকালে এই আশ্রম থেকে তাকে বিদায় নিতে বাধ্য হতে হয়। ঢাকার প্রসিদ্ধ ধনী জগৎবন্ধু পোদ্দারের পুত্র কালীচরণ সেদিন ভক্তিভরে ব্রহ্মচারী বাবাকে দর্শন করতে এসেছেন। এক দুরারোগ্য রোগে তিনি ভুগছিলেন। বাবার কাছে এই উদ্দেশ্যেই তার আগমন। সঙ্গে রয়েছে উর্দি পরা দারোয়ান ও পরিচারকের দল। কালীচরণ পোদ্দার একটি বৃহৎ মাটির ভাঁড়ে দুধ কিনে এনে বাবার কুটিরের বারান্দায় তুলে রাখলেন। ব্রহ্মচারী হঠাৎ খুব একেবারে শান্ত স্থির ভাবে যিনি আপন মনে বসেছিলেন, হঠাৎ যে তার কিসের এত পরিবর্তন হলো লোকে বুঝতে পারল না। ক্রুদ্ধ হয়ে চিৎকার করে তাকে বলে উঠলেন, না না না, তোমারও দুধ রাখা যাবে না, এখনই ওখান থেকে সরিয়ে ফেলো। কে বলেছে তোমাকে ওখানে দুধের পাত্র রাখতে? আর্তভক্ত কালীচরণ গলবস্ত্র হয়ে বারবার বাবাকে মিনতি করছেন, কিন্তু ব্রহ্মচারী বাবা সরসে বলে উঠলেন, দেখ, তুই ধনীর ছেলে, একটা নতুন ভালো পাত্র সহ যদি দুধ দিতে পারিস তবে তা রাখা যাবে। তখন তিনি ভাবলেন যে এ আর কি এমন কথা। বাজার থেকে তখনই এক নতুন ভাঁড় কিনে আনা হলো এবং এই দুধটি রাখা হলো। তবুও বাবার ক্রোধ যায় না। উত্তেজিত স্বরে তিনি বলতে লাগলেন, না না না, ও দুধ কখনো রাখা যাবে না। নির্দেশ মতো সেই দুধের ভাণ্ডটি নিচে আঙিনায় রাখা হলো। ঠিক এমন সময় আশ্রমের একটি পালিত কুকুর সেখানে এসে উপস্থিত। ভাঁড়ে মুখ লাগিয়ে কুকুরটি পরমানন্দে চুমুক লাগিয়েছে। কালীচরণ পোদ্দার তো একেবারে মার মুখে, দূর দূর বলে তক্ষুনি কুকুরটিকে পশ্চাৎধাবন করে আশ্রমের সীমানার বাইরে তাকে তাড়িয়ে দিলেন লাঠি মেরে। লোকনাথ নিকটেই উপবিষ্ট উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন, দেখ, এই জন্যই তোর দেওয়া দুধ আমি এতক্ষণ গ্রহণ করিনি। যে দুধ তুই আমাকে দিয়েছিস, নিবেদনের সঙ্গে সঙ্গেই কি তাতে তোর সব সত্য লোপ পায়নি? এই কথাগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সংসারের ক্ষেত্রেও এটা যেন ভুলে না যাই। তবে আশ্রমের কুকুরটাকে তাড়াবার তোর কি অধিকার আছে বল? তার উপর তুই তাকে পদাঘাত করলি। অর্থাৎ আমি যদি কাউকে কোনো উপহার দিই তখন তার উপর আমার আর কোনো অধিকার থাকে না। তাকে আমি সেটা দিয়ে দিচ্ছি, এবার সেটা সে ভোগ করবে কি কাউকে দিয়ে দেবে কি কিছুই করবে না, ফেলে দেবে, আমার বলবার কোনো অধিকার নেই। আমরা কেন বলি? আমাদের অহংকার দ্বারা তাড়িত হয়ে। এই সাধারণ বোধগুলো, নীতি শিক্ষাগুলো আমাদের পরিবার থেকেই হওয়া উচিত, কাম্য। আসলে নৈতিকতা আগে, সততা, নৈতিকতা, অহংকার ত্যাগের ভাবনা, এগুলি যদি আমাদের ভিতরে শৈশব কাল থেকেই আমরা দেখতে থাকি, আমাদের ভিতরে সেগুলি যদি লালিত পালিত হয়, আমরা যদি সেগুলি অনুশীলন করতে থাকি, বুঝে বা না বুঝে, তাহলে আমরা আধ্যাত্মিক পথে খুব সহজে প্রবেশ করতে পারি। আধ্যাত্মিকতা কিন্তু একটা জগৎ ছাড়া, সংসার ছাড়া একটা এমন বিশেষ কোনো আলাদা রাস্তা নয়। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ এই কথাটি বিশেষভাবে বলছেন যে আধ্যাত্মিকতা মানে সবকিছু কুলু পেটে বন্ধ করে দিয়ে চোখ বুঝে ধ্যান করাই শুধু নয়। তুমি জগৎকে ভালোবাসবে, তার প্রতি তোমার যে
সংবেদনশীলতা, তার প্রতি তোমার যে স্বচ্ছ নীতিবোধ, সততা, এইগুলিকে তুমি আগে কাল্টিভেট করো, আগে এগুলিকে লালন করো, এগুলিকে তুমি তৈরি করো তোমার ভিতরে। দেখবে আধ্যাত্মিকতা এর বাইরে নয়, এর ভিতর দিয়েই তুমি সেই পথ ধরে কতটা যে এগিয়ে গেছো তুমি নিজেই বুঝতে পারবে না। খুব সুন্দর এইরকম প্রসঙ্গ আমরা এর আগেও শুনেছি, যে তুমি যখন কাউকে কিছু দিচ্ছ, উপহার স্বরূপই হোক আর যাই হোক, গুরুর চরণে নিবেদনই হোক, তারপর সেটি তুমি বা সাধু ভক্তদের কিছু যা কিছু, সেটা দেওয়া মানে দেওয়া, তার উপর তোমার কোনো সত্য অধিকার আজ নেই। আমরা অনেক সময় বলি আমি এটা দিলাম, তুমি পড়লে না, তুমি ব্যবহার করছো তো, কত রকমের আমাদের জিজ্ঞাসা থাকে। যেটা দিতে হয় সেটা প্রাণ খুলে দিয়ে দিতে হয়। ধনী ভক্তের আত্মাভিমান দমনের সঙ্গে সঙ্গে বাবা লোকনাথ তাকে আরো একটি কথা বুঝিয়ে দিলেন, যে তার আশ্রম কুটির সর্বজনীন ধর্মপীঠ। এখানে শুধু মানুষ নয়, মানুষ, পশু, পক্ষী, গাছপালা, আশ্রমের সমস্ত জীবেরই আশ্রমে প্রদত্ত দ্রব্যের উপর সমান অধিকার। এরপর কালীচরণ পোদ্দারের দুধের ভাঁড় আঙিনায় পড়ে রইল, কিন্তু বিস্ময়ের কথা, ওই অঞ্চলের কোনো কুকুর বিড়াল আর তাহা স্পর্শও করেনি। অবশেষে সব দুধটা মাটিতে ঢেলে দেওয়া হলো। মাটিতেও কিন্তু কীটপতঙ্গ আছে, কীটপতঙ্গ নয়, কীট বা আরো মাটির ভিতরে কত রকমের যে অনুপরমাণু জীব আছে আমরা জানি না। সেই দুধটি এইভাবে আশ্রমের সেবাতেই নিবেদিত হলো। দিকে দিকে এইভাবে বারদির গোসাইয়ের মহিমা ও তার নানা সিদ্ধাইয়ের কথা প্রচারিত হয়ে চলেছে। চারিদিক হতে ভক্ত আরতির দল এখানে ভিড় জমাচ্ছে। এই সময় একদিন ভাওয়ালের প্রতাপান্বিত জমিদার রাজা রাজেন্দ্র নারায়ণ ব্রহ্মচারী বাবাকে দর্শন করতে আসেন। পথমধ্যে হাতির পিঠে বসে তিনি পারিষদদের সঙ্গে আলোচনা করছিলেন লোকনাথকে তারা সকলে প্রণাম করবেন কিনা। শক্তিধর মহাপুরুষ হলে কি হয়, জাতির তো কোনো ঠিক নেই। তাই বহু পরামর্শের পর স্থির হলো সাষ্টাঙ্গে প্রণাম করা অথবা চরণধূলি নেওয়া ঠিক হবে না। সামনে দাঁড়িয়ে শুধু নমস্কার ও সম্মান প্রদর্শনী তারা করবে। আমরা ঠাকুরের ওই প্রণাম অস্ত্রের কথা নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে আমাদের। একদম সুমনা, একদমই তাই। প্রণাম অস্ত্রে তিনি কিভাবে সেই তখনকার যারা গর্বিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মানুষ একে একে আসছে, তারা কেউ একটু কাঁধ স্ট্রাক করছে, কেউ বা একটু মাথাটা ওই বাও করা যাকে বলে একটু নোয়াচ্ছে। এইভাবে যতটুকুনি তারা করেন তার ঢের বেশি ঠাকুর করেন। শিবনাথ শাস্ত্রী ভাবছেন এ তো মহা মুশকিলে পড়া গেল। জয় রামকৃষ্ণ, এ তো মহা মুশকিলে পড়া গেল। এইভাবে তিনি নত হওয়া শেখাচ্ছেন। আমরা যদি নত হই, নরম হই, তবে তিনি গঠন করে নেন। আর অহংকার দ্বারা আমরা যদি শক্ত হয়ে থাকি, তাহলে গঠন হতে সময় লাগে। তাকে আঘাত করে, তাকে গুঁড়ো গুঁড়ো করে, ভেঙে তারপর জল ঢেলে নরম করতে হয়, সিদ্ধ করতে হয়। ওই ঠাকুর বলতেন না, আলু পটল শক্ত কিন্তু সিদ্ধ হলে নরম হয়ে যায়, তেমনি জ্ঞানাগ্নিতে সিদ্ধ হবার কথা বলতেন। তা এইবারে আমরা আমাদের মূল কথায় চলে আসি। এটাই আজকে আমাদের শেষ প্রসঙ্গ। তা তারা এদিকে ঠিক করেছে ওই চরণ ধুলি নেওয়া বা সাষ্টাঙ্গে প্রণাম করা ঠিক হবে না। সামনে দাঁড়িয়ে শুধু নমস্কার ও সম্মান প্রদর্শনী তারা করবেন। কার্যক্ষেত্রে কিন্তু একেবারে অন্যরকম ঘটল। লোকনাথের সামনে দাঁড়িয়ে রাজা রাজেন্দ্র নারায়ণ
যেন অন্য মানুষ হয়ে গেলেন। তাকে কে যেন ভিতর থেকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করবার জন্য একদম ঠেলে দিল। চরণধূলি নিয়ে দাঁড়াতে ব্রহ্মচারী সকলকে অবাক করে বললেন, কেন রে বাবা, প্রণাম করবে না বলেই তো সকলে স্থির করেছিলে, কি হলো? হঠাৎ আবার সাষ্টাঙ্গ প্রণাম? ওই ভক্ত ভূমাধিকারীর চেষ্টায় মহাত্মার বহু প্রচারিত আলোকচিত্রটি নেওয়া সম্ভবপর হয়েছিল। তখন তো ফটো তোলা তো একটা মুখের কথা ছিল না, তো লোকনাথ বাবার এই আলোকচিত্রটি নেওয়া হয়। তো সুতরাং তিনি কিভাবে আকর্ষণ করে ওই ভাওয়ালের রাজাকে নিয়ে এলেন এবং তার ভিতরের আমূল পরিবর্তন ঘটিয়ে দিলেন। সামাজিক সম্বন্ধ ও কর্তব্য সম্বন্ধে ব্রহ্মচারীর মতামত সুস্পষ্ট ছিল। লোকশিক্ষার দিকে দৃষ্টি রেখে নির্দেশাদি দিতে তার কখনো ভুল হতো না। পিতামাতার প্রতি কর্তব্য সম্বন্ধে একবার তিনি তার অন্যতম ভক্ত শ্রী মদন চক্রবর্তীকে বলেছিলেন, দেখ, পিতামাতার ভরণ পোষণ ও আনন্দ বিধান যে করে সেই তো প্রকৃত পুত্র। শুধু ভরণ পোষণ নয়, আনন্দ বিধান। সন্তান যখন ছোট থাকে, মা বাবা তাকে তো আনন্দে রাখার চেষ্টা করে, তারপরে আমরা সেটা ভুলে যাই। আমরা তখন সে কথা ভুলে গিয়ে ভাবি আমাদের দায়িত্ব ওই ভরণ পোষণ অবধি, কিন্তু এখানে তিনি আনন্দ বিধানের কথাটিও বিশেষ করে বলছেন। আর এখানে কাবেরীর কথাটাও আমার ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে, কেননা কাবেরী অনেকবার কথা প্রসঙ্গে বলেছে যে মাকে একটু আনন্দে রাখার জন্য, তাকে একটু সঙ্গ দেবার জন্য সে যায়। আসলে কি হয়, মানুষ যদি নিজেকে ঠিক সেইভাবে গঠন করা অনুশীলনের মধ্যে দিয়ে তৈরি না করতে পারে, আবার হয়তো বা বলা যায় না, একাকিত্ব এমনই একটা মানসিক ব্যাধি যে একাকিত্ব অধিকাংশ ক্ষেত্রেই আমাদের গ্রাস করে। সেই জায়গা থেকে উত্তীর্ণ হওয়া খুব কঠিন। বহু ক্ষেত্রে দেখা যায় আমরা টাকা পয়সা, খাওয়া দাওয়া, সমস্ত কিছুর থেকে আমরা মানুষের সঙ্গ চাই। আসলে মানুষ তো সমাজবদ্ধ জীব, তাকে ওভারকাম করা তো অত সোজা নয়। তাই লোকনাথ ব্রহ্মচারী এখানে বিশেষ করে এই আনন্দ বিধানের কথাটি দুবার বলছেন, দেখ, পিতামাতার ভরণ পোষণ ও আনন্দ বিধান যে করে সেই তো প্রকৃত পুত্র। আর শুধু ভরণ পোষণ নয়, তাদের আনন্দ বিধানের কথাটাও কখনো ভুলে যাস না। তারপর রহস্য ভরে সহাস্যে বলতে লাগলেন, গয়ায়াং পিণ্ড দানঞ্চ। এর তাৎপর্য শুনেছিস তো? গয়াসুরকে পিণ্ডদান না করলে সে একেবারে ক্ষেপে যায়। তখন এই ক্ষিপ্ত অসুরকে থামানো তোদের বিষ্ণু পাদপদ্মের কর্ম নয়, সে শক্তি পিণ্ডেরই রয়েছে। আচ্ছা, তোর মধ্যে যে একটা গয়াসুর রয়েছে, তাকে পিণ্ড বা আহার্য না দিলে ওটা খেপে যায় কিনা বল দেখি। তাই যদি হয়, তবে এই গয়াসুর ধৃত বাপ মাকে যে খাওয়ায় পড়ায় আনন্দ বিধান করে, সে কি প্রকৃত পুত্র নয়? অর্থাৎ আহার তো শুধুমাত্র এই স্থূল ভোজ্য বস্তু নয়, মনের আহার। এই মনের আহারটি আমাদের ঠাকুরের, আবার হয়তো কথাটা হঠাৎ কেন জানি না মনে হলো, ঠাকুর আমাদের সপাক আহারের জন্য বারবার নির্দেশ দিয়েছেন। মনকেও যেন আমরা সপাক আহার দিই, কেউ এসে আমার আনন্দ বিধান করবে এই নির্ভরশীলতা যেন না হয়। এটা চেষ্টা, আমরা নিজেরা পারিও না। অনেক সময় আমাদের মুডটা খুব ডাউন হয়ে যায়, তখন মনে হয় একটু কারো সঙ্গ, সান্নিধ্য, একটু প্রিয়জন বা সেম মানসিকতা, যে মেন্টাল ভাইব্রেশন যাদের একই রকম, তাদের সঙ্গ পেলে আবার আমরা একটু যেন
উঁচু তারে নিজেদের বেঁধে নিতে পারি। কিন্তু হঠাৎই আমার আজকে এই মুহূর্তে এই কথাটা মনে হলো বলে আমি ভক্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম যে ঠাকুর যখন সপাক আহারের কথা এত জোর দিয়ে বলেছেন, তাহলে মানসিক আহারও তো তার মধ্যেই পড়ে। উপরোক্ত ভক্তটির মায়ের পায়ে একবার পচনশীল দুষ্ট ব্রণ হয়েছিল। লোকনাথের আশ্রম অঙ্গনে কিছুদিন থাকার পর তার কৃপায় চক্রবর্তীর বৃদ্ধা মাতা আরোগ্য লাভ করেন। রোগীকে বিদায় দেবার কালে একদম তাই, এবং সেইটি যেন আমরা ভুলে না যাই। আমরা যেন ঠাকুর মায়ের মুখের দিকে চেয়ে, থ্যাংক ইউ কাবেরী, ঠাকুর মায়ের মুখের দিকে চেয়ে নিজেদের গঠন করবার দিকে সবসময় সজাগ দৃষ্টি রাখি। রোগীকে বিদায় দেবার সময় লোকনাথ বাবা তার স্বভাবসিদ্ধ ভাষায় বললেন, মদন, তোর মা ভালো হয়ে গিয়েছে, এইবার তাকে বাড়ি নিয়ে যা। আর দেখ, তুই যেমন আমাকে ভক্তি করে বাবা ডাকিস, তোর মা কি সেইভাবে আমাকে ভাতার ভাবতে পারে না? হেয়ালিপূর্ণ ও রুচি বিগর্হিত এই উক্তির নিহিতার্থ। কথাটা কিন্তু সাধারণ আমাদের কানে লাগবে যে তোর মা কি সেইভাবে আমাকে ভাতার ভাবতে পারে না, স্বামী ভাবতে পারে না। সত্যকার যে কোনো আপন ভাবের মধ্যে দিয়ে ভক্তের আত্মনিবেদনটি সম্পন্ন হলেই লোকনাথ তার পরমাশ্রয় দান করবেন। অর্থাৎ বাবা লোকনাথকে এটাই তিনি বলতে চাইছেন যে একমাত্র সবচেয়ে আপন জন যেন আমরা ভাবতে পারি, সেই শিক্ষাটাই তিনি দিচ্ছেন। এরপরে আবার অন্য একজনের ঘটনা এসে যাবে, রাজমোহন চক্রবর্তী। তা আজকে আমরা এই অবধি শুনলাম। আশা করছি এর পরের দিন না অনেকটা রয়েছে প্রসঙ্গ, আরো দুদিন তো আমাদের লেগেই যাবে। কেননা লোকনাথ বাবার কথা যেহেতু তার ভক্তরা অনেকেই আসছিলেন, তো সেই জন্য লিপিবদ্ধ করেছেন। আর তাছাড়া তার কথা আমরা যত শুনছি ততই আমাদের মনের দিগন্ত আরো যেন উন্মোচিত হচ্ছে। অর্পিতা, তাহলে আজকে আমাদের এখানেই শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় মা, জয় মা, জয় মা। আগামীকাল আমাদের মাতৃময় কাটবে। আগামীকাল বুধবার, মাতৃময় বুধ সন্ধ্যা আমরা সবাই মিলে কাটাবো একসঙ্গে। জয় রামকৃষ্ণ।